শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো তোমরা জানিও, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা ব্লগ করছি, তোমরা হয়তো ভাববে সন্ধ্যাবেলায় আবার ব্লগ করছে কেন। তো আজকে আমরা এখন একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। আজকে তো পয়লা অগ্রহায়ণ, একটা বিয়ের ডেট আছে। তো একটা কারণ আজকে মানে অনেকেরই বিয়ে, আমাদের দুটো বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, কিন্তু দু জায়গায় তো একটা মানুষ আর যেতে পারবে না। তো দিদি ভাই দাদা ভাই ওরা যাচ্ছে অন্য বিয়ে বাড়িতে, আমরা যাচ্ছি অন্য বিয়ে বাড়িতে। তো আমি তো এখনো রেডি হতে পারিনি, বকর বকর করেই চলেছি। তো ঠিক আছে, আমি রেডি হয়নি আর বিয়ে বাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে। আমরা কে কে যাচ্ছি আমরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে রেডি হই, তারপর কথা হবে। তো এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে, সবাই অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। আমাকে সবাই খুব তাড়া দিচ্ছে, তো এবার বেরোতে হবে। তো অনেকটা দেরি হয়ে গেল, 6:15 বেজে গেল। চলো এবার বেরোনো যাক। তো গ্রামের বিয়ে, কিন্তু যাবো বাসে করে। তো চলো, এই দেখো আমরা রেডি হয়ে গেছি। আমি আর শ্রাবন্তী ওর বাবা মার সঙ্গে যাবে না, ও আমাদের সঙ্গেই যাবে। তো আমার গলার অবস্থা খুব খারাপ, তো তবু ওই ঠান্ডায় আবার যাচ্ছি, কি হবে জানি না। সত্যি শরীরটা ভালো নয়, তো যাওয়ার কথাই নয়, তবুও যাচ্ছি, না গেলেও হবে না। বাড়িতে সবাই মিলেই যাচ্ছি। মা যাচ্ছে, মাও রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই আছে বাইরে, কাকিমা যাচ্ছে, কাকা বাড়িতে থাকছে। তো চলো বাসে ওঠা যাক। তো অনেক অপেক্ষার পর আমরা শেষমেশ বাসে উঠে পড়েছি। তো ফার্স্ট যে বাসটা ছিল সেই বাসটা চলে গেছে, সেই বাসটায় অনেক ভিড় হয়েছিল। তো বসতে জায়গা পাবো না বলে সেই বাসটাই আর যায়নি। দেখো সিট কত খালি, আর তোমাদের দাদাভাই কোথায় আমাদেরকে বসিয়েছে দেখো, একদম কেবিনে। ও বলছে এখানে বসো, এখানেই ভালো হবে। তো এখানে বসলে ভালো লাগবে বলো। দেখো বাসে উঠে আবার পৌঁছেও গেলাম। তো বিয়ে বাড়ি আমরা চলে এসেছি, নিজেকে আর কত দেখাবো। তো চলো এবার সামনে দেখাই। বিয়ের বাড়িটা দেখো একবার, কত সুন্দর করে সাজিয়েছে। আর আমি তো এখান থেকে দেখে অবাক হয়ে যাচ্ছি, বাইরেটা যদি এত সুন্দর হয় তাহলে ভিতরটা তো আরো সুন্দর হবে। শ্রাবন্তী এখনই বলছে কাকিমণি দেখে রাখো এই বিয়ে বাড়িটা, দেখো কত সুন্দর করে সাজিয়েছে, এটা ভালো করে চিনে রেখে দাও। তার মানে তোমরা বুঝতেই পারছো শ্রাবন্তী কি বলছে। তো এই যে গেটের সামনে যে ছবি দুটো দেওয়া আছে, এরাই আজকের মধ্যমণি, তার মানে এদেরই আজকে বিয়ে। তো নিজেদেরকে দেখিয়েই যাচ্ছে, আর নিজেদেরকে দেখে আশা মিটছে না। তো ভিতরের ডেকোরেশনটা দেখো এত সুন্দর, এই দিকটা তো আমি এখন দেখাতেই পারছি না, তো সোজা চলে যাচ্ছি। দেখো ওই দিকে আবার কি সুন্দর বাজনা হচ্ছে, আমার তো দেখতে খুব ভালো লাগে। তো আগে চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক কত সুন্দর করে সাজিয়েছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। তো এই বিয়ে বাড়িটা যেন তো আমাদের গ্রামেই হওয়ার কথা ছিল, কারণ আমাদের গ্রামের মেয়ে, শুধু মেয়েই আমাদের গ্রামের নয়, ছেলেও আমাদের গ্রামের, একেবারে পাশাপাশি বলা যেতে পারে। তো সেই জন্যই লজে বিয়ের অনুষ্ঠানের আয়োজনটা করেছে। এখানে এসে দেখছি সবাই তো চেনা, কিছু কিছু আছে অচেনা, যারা ওনাদের আত্মীয় আছেন, আবার ওনাদের কিছু কিছু আত্মীয় আছে আমাদের চেনা। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেয়ের বাবা, মানে আমাদের দাদু, যার বিয়ে হচ্ছে ওটা সম্পর্কে আমাদের পিসিমণি হন। তো চলো আমরা উপরের দিকেই চলে যাব। উপরেই তো মেয়েকে বসানো হয়েছে। এই সিঁড়ি ভেঙে ভেঙে ওঠা একটা মুশকিলের ব্যাপার, আমার তো পাগুলো কেমন হয়ে যাচ্ছে। আর এই যে এটা মেয়ের কাকিমণি হন, মানে আমাদের ঠাকুমা হন। তো বলছে যে চলো উপরে আছে মেয়েকে বসানো, আর এখানে তো বিয়ের আয়োজন করেছে, এখানে বিয়েটা হবে। আর উপরেই তো সব আয়োজন করা আছে, মেয়েকে বসানো বা লোকজন বসানো সব কিছু। তো চলো আমরা আস্তে আস্তে এবার উপর দিকে উঠেই যাই। এসে দেখছি কত সুন্দর ডেকোরেশন, কি সুন্দর করে সাজিয়েছে, দেখে তো খুব ভালো লাগছে। এত সুন্দর করে বিয়ে বাড়িটা সাজিয়েছে, দেখে মন ভরে যাচ্ছে। শ্রাবন্তী বলছে দেখো কাকিমণি কি ভালো লাগছে দেখছে। আমি বলছি হ্যাঁ রে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে তো এখন ফটোশুটের ব্যাপার চলছে, বিয়ের লগ্ন তো দেরি আছে, তো এখানে এখন ফটোশুটের ব্যাপার চলছে, ফটোশুট চলছে এদিকে। তো ভিডিও ক্যামেরাম্যান না আসলেই বোধহয় ভালো হতো। চারিদিকে আমরা সবাই এত পরিমাণে ক্যামেরা করছি, ভিডিও ক্যামেরাম্যানের আর জায়গাই হচ্ছে না। তো দেখো এইখানেতে এরা অনেক কিছু ভিডিও করে নিচ্ছে, কারণ বিয়েটা হতে হতে অনেক দেরি হয়ে যাবে বলে যে মালা বদল সব কিছু এখান থেকেই করে নিচ্ছে ভিডিও করার জন্য। আর বিয়ের জন্য তো ওখানে আলাদা করে কিছু হবে। তো কনেকে এত সুন্দর লাগছে, তো খুব ভালো লাগছে দেখতে, কনেকেও ভালো লাগছে আর বরকেও ভালো লাগছে দেখতে, দুজনকেই খুব সুন্দর লাগছে। সুন্দর তো লাগতেই হবে, কারণ ওরাই আজকের মধ্যমণি, দারুণ লাগছে দেখতে ওদেরকে। কিন্তু অনেকক্ষণ থেকেই চেষ্টা করছি যে বরকনেকে ভালো করে একটা ভিডিও নেব, কিন্তু নিতেই পারছি না, কেউ না কেউ সামনে চলেই আসছে। তো কি করে ভিডিওটা নেব? তো যাই হোক, দেখো আমাদের পরিস্থিতি কেমন, আমরা নিজেদেরকে দেখছি, আর তোমাদের দাদাভাই কি দেখছে বলো তো তাকিয়ে তাকিয়ে। ওই যে আমি বলছিলাম না যে ক্যামেরাটা ভালো নয়, ক্যামেরাটা ভালো নয়, তো ওটাই তাকিয়ে তাকিয়ে দেখছে যে সত্যিই কি ক্যামেরা ভালো নয়। আবার বলছে হ্যাঁ ভালোই তো ক্যামেরা, তুমি তো বলছো ক্যামেরা ভালো নয়। তো যাই হোক, ফোনের ক্যামেরা যাই হোক, ভিডিও তো আগে করে নি। তো মা তো শীত লেগেছিলো, মা তো
তো চাদর টাদর মুড়ি দিয়ে একেবারে এলাহি ব্যাপার। এখন আবার ঠান্ডাটা কমে গেছে বলে চাদরটা খুলে নিচ্ছে। শ্রাবন্তীর মনটা এত খারাপ হয়ে গেল কেন বুঝতে পারছি না। তো পরে ভাবলাম যে না, অন্যমনস্ক হয়ে গেছে। তো শ্রাবন্তী বলছে এই সুন্দর সাজানোটা আর একবার দেখিয়ে দাও, তাই আর একবার দেখিয়ে দিলাম। সত্যি লাইটিংটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে বারবার দেখিয়ে যায়। শ্রাবন্তী বলছে কাকিমণি ওইখানে বসে ফটো তুলবে, ভিডিও করবে? আমি বললাম যে না, ওটা আমার জায়গা নয়, ওখানে যে যার জন্য জায়গাটা করা হয়েছে সেই বসবে। তা ও বললো যে তুমি যেহেতু বসবে না সেহেতু আমি একটু বসে নেব। বলছি হ্যাঁ বস, তুইও তো একদিন এইভাবেই বসবি, যেই বলেছি না লজ্জা পেয়ে গেছে। তো চলে এসছে সবাই ওখানে বসে ফটো তুলছে, ভিডিও করছে, কিন্তু আমি বললাম যে না, ওটা আমাদের জন্য নয়। তো এদিকে মালা বদল হচ্ছে ভিডিও করার জন্য, বিয়ের কিন্তু এখনো কিছুই হয়নি। তো মালা বদলটাও হয়ে গেল। তো এই দেখো এদের দুজনকে এবার সামনাসামনি দেখার সুযোগ পেয়েছি। আবার সামনে একজন কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেল। কি আর করব, এখানে মনে হচ্ছে আর বেশি দেরি করা যাবে না, এবার বাইরে যেতে হবে। কি সুন্দর লাগছে কনেকে দেখতে, অসাধারণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর এই যে এটা বিয়ের মণ্ডপ, বিয়ের মণ্ডপে এখনো কিছুই করা হয়নি, কারণ বিয়ের লগ্নটা দেরি আছে। তো এই ভিতরটা চলো একবার দেখে আসি। ওইদিকে নাকি বরকে বসানো হয়েছিল, বরের বসানোর জায়গাটা একবার ভালো করে দেখতে ইচ্ছে করছে। এইখানে সবাই বসে আছে, বেশ সুন্দর একটা জায়গা, সুন্দর ডেকোরেশন। আর এই দেখো এইখানেই বরকে বসানো হয়েছিল। তো এখানে একটু ভিডিও করে নেওয়া যাক। এখানে একটা আয়না আছে। শ্রাবন্তী বলছে আমার চুলটা ঠিক করে নি কাকিমণি। আমি বললাম হ্যাঁ ঠিক করে নে। তো সবাই আমাদের সঙ্গে চলেও এসেছে। শ্রাবন্তী ততক্ষণ চুলটা ঠিক করুক, আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু এদিকটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওই যে আমাদের কাকিমার সঙ্গে আমাদের ঠাকুমা এসছে। আর এই দেখো আয়না বলছিলাম না, এইটাই আয়না। শ্রাবন্তী তো এগুলোই খুঁজে বেড়ায়। আর এদিকে চলে এসেছি মোমো খেতে। তোমাদের দাদাভাই মোমো খাচ্ছে না, কিন্তু রেশমি কাবাব খাচ্ছে, চিকেন রেশমি কাবাব। আর শ্রাবন্তীও বলল যে আমি কাবাবই খাবো, অন্য কিছু খাবো না। তো অন্য কিছু খাবো না বলতে বলতে আরও কত কি খায় দেখা যাক। তো আমাকে বলছে তুমি খাবে না? আমি বললাম যে না আমি খাবো না। তো জোর করে তোমাদের দাদাভাই আমাকে এক টুকরো মুখের মধ্যে দিয়ে দিল। তো আমি বললাম যে ঠিক আছে, মুখের মধ্যে যখন দিয়েই দিল আর ফেলে দেবে কি করে, খেয়েই নি। কি বলো তো, আমি না বাইরে বেরিয়ে বাইরের খাবার খুব একটা খেতে পারি না, জানো তো, আমার শরীর অসুস্থ হয়ে যায়, কেমন হয়। আর বাসে করে এসেছি তো, সেটাই আমার বেশি বড় প্রবলেম। কি আর করবো। শ্রাবন্তীও বলছে কাকিমণি একটু খাও, আবার শ্রাবন্তীর কাছ থেকে নিয়ে একটুখানি খেলাম। আমার মুখটা তো পুরো ভর্তি হয়ে গেছে। একবার দেখো আমার অবস্থাটা কেমন হয়েছে, মুখটা কি অবস্থা হয়ে আছে, দেখো মুখের মধ্যে নিয়ে আর খেতে পারছি না। তো মা কাকিমা এদিকে সবাই ওরা মোমো খাচ্ছে। আমি বললাম যে মোমো খাচ্ছেন কেন, ওইদিকে গিয়ে কাবাবটা খেয়ে নিন। আর সত্যি কথা বলতে মোমোটা আমার ভালো লাগে না, তো আমি সেই জন্য কাউকে খেতে বলি না। মা বলছে আমার ভালোই লাগছে খেতে, কাকিমাও বলছে ভালো লাগছে। আর ওই যে আমাদের ঠাকুমা এসছে আমাদের সঙ্গে, উনি জিলাপি খাচ্ছে। আর তোমাদের দাদাভাই তো খুঁজছে কফি খাবো, তো কফিটাও খেয়ে নিক এখানে। আমি কিছুই আর খাবো না, অনেক কিছু খেয়েছি। আমি 5টা ফুচকা খেয়েছি আর একটা কাবাব খেয়েছি, তাও শ্রাবন্তীর কাছেও এক টুকরো খেয়েছি, আর খাবো না। আর এই দিকে দেখো এই বাজনাটার কি নাম বলে তোমরা কি জানো? আমি না ভুলে গেছি, তো তোমরা একটু বলবে তো এই বাজনাটার কি নাম বলে। আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে এইখানেই বারবার দেখি। তো আমি তো এখানে আছি, আমার বরমশাইটা কোথায়? ওই যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছে। আর ওর হয়েছে এক সমস্যা, যেখানে যাবে এই ফোন, এই ফোনের জন্য আমি মনে হচ্ছে পর হয়ে যাচ্ছি। তো যাই হোক, ও ফোন করুক, কথা বলুক, আমি এখানে বাজনাটা দেখি। দেখো কত সুন্দর, আমার যে এত ভালো লাগছে এই লজে এসে। আমি অন্যান্য লজে গেছি, অন্যান্য জায়গায় গিয়েছি, কিন্তু এই লজটা না আর একটু মানে অন্যরকম লাগছে দেখতে। সাজানো আছে বলেই মনে হয় নাকি আমি জানি না। তো আমরা এখানে খাবো বলে দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই বলছে 9টা বেজে গেছে, তো চলো খেতে তো আবার 1 ঘন্টা লেগে যাবে, তো তাড়াতাড়ি এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসে উঠে পড়বো, অনেকটা রাত্রি হয়ে যাবে না হলে বাড়িতে যেতে। আর শ্রাবন্তী তো এখানে পড়াশোনা আরম্ভ করে দিয়েছে। শুধু শ্রাবন্তী নয়, আমরাও এখানে পড়াশোনা আরম্ভ করে দিয়েছি। মেনু কার্ডটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই, আর নিজেও ভালো করে পড়ে নিই, কারণ খেতে খেতে তো আর ভিডিও করতে পারবো না। তোমরা জানো আমার কোনো ক্যামেরাম্যান নেই, তো আমাকেই ভিডিও করতে হয়। তো ডান হাতে খাবো আর বাঁ হাতে কীভাবে ক্যামেরা করব। তো সেই জন্য মেনু কার্ডটা দেখিয়ে দিলাম আজকে কি কি আছে। তোমাদের দাদা হয়তো প্লেটটা ধুয়েই নিচ্ছে। আর শ্রাবন্তী তো পড়াশোনা শেষ হচ্ছে না, বাড়িতে এত পড়াশোনা করে নাকি জানি না, তবে এখানে এসে অনেক পড়াশোনা করছে। আর তোমাদের দাদাভাই আর আমি পাশাপাশি বসে আছি, মনে হচ্ছে একটা শর্ট ভিডিও করে নিই। তোমাদের দাদাভাইকে অনেক দিন পর পাশে পেয়েছি। তোমাদের দাদাভাই তো খেয়াল করেনি আমি ভিডিও করেছি। শ্রাবন্তী বুঝতে পেরেছে, ও বুঝতে পেরে আমার দিকে আবার তাকিয়ে তাকিয়ে হাসছে। তো জানি না কখন খাবার আসবে, সেই জন্যই অপেক্ষা করছি। তাও তার মধ্যে দুটো ভিডিও করে নিলাম, জানো তো। এই তো খাবার এসে গেছে। আমাদের দিদিকে যে কখন খাবার দেবে জানি না, প্লেট নিয়ে বসেই আছি। খাবারের প্লেট সামনে নিয়ে বসে থাকতে খুব বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। তো এই দেখো ফিশ ফ্রাই চলে এসেছে, আগে ফিশ ফ্রাইটা খেয়ে নেবো আমি, তারপর অন্য কিছু। তো আমার আগে তো শশাটা খেতে ইচ্ছে করছিল, তো শশাটাও খাবো। তো ফিশ ফ্রাইটা আগে খাই, তারপর শশাটা খাবো। তো এইভাবে আর কতক্ষণ ভিডিও করতে পারবো আমি জানি না।
কি আর করবো বলো, এক হাতে খাবো আর এক হাতে ভিডিও করা এটা তো সম্ভব না, কিন্তু যতক্ষণ পারি ততক্ষণ ভিডিওটা করি। মনে হচ্ছে আর শেষ রক্ষা হলো না, এবার আমাকে এখানেই ভিডিওটা বন্ধ করে দিতে হবে, কারণ কিভাবে ভিডিও করবো আমি সেটাই বুঝতে পারছি না। তো খাওয়া দাওয়া তো সব হয়েই গেছে, মাঝের তো কিছুই আর দেখাতে পারলাম না যে কি খেয়েছি না খেয়েছি। যাই হোক, অনেক কিছুই খেয়েছি আবার অনেক কিছুই খেতে পারিনি, কিন্তু আইসক্রিমটা যে নিয়ে নিয়েছি, আইসক্রিমটা কি খেতে পারবো? আর আমি পান নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইও দেখাচ্ছে, এই দেখো আমি পান নিয়ে নিয়েছি, কিন্তু ও বলছে দুটো পানই আমি খাবো, কিন্তু তুমি কিন্তু খাবে না। আমি বললাম যে ঠিক আছে, তুমি পান দুটো খেয়ে নিও। তো খাওয়া দাওয়া করে বাসে চলে এসেছি, অনেক কিছুই খেলাম কিন্তু কিছুই শেয়ার করতে পারলাম না। তো বাড়িতে যাই, জানি না কখন বাস ছাড়বে, এখনো লোকজনের ভিড় হয়নি বাসে, তো জানি না যে কতক্ষণে বাসটা ছাড়বে, অপেক্ষা করছি কতক্ষণে বাসটা ছাড়বে, তো দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওটা মনে হচ্ছে এখানেই শেষ করতে হবে। তো দেখা যাক বাড়িতে গিয়ে কথা বলতে পারি নাকি। এখন তো 9:30 বেজে গেছে, বাড়িতে গিয়ে মনে হচ্ছে আর কথা হবে না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি, একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টাটা।